আসসালামু আলাইকুম। 9 নম্বর ম্যাথ সেট ফাংশন। সো এখানে বলেছে যদি এফ অফ এক্স ইকুয়ালস টু 2x প্লাস 1 ডিভাইডেড বাই 2x মাইনাস 1 হয়, তবে এফ অফ 1 বাই এক্স স্কোয়ার প্লাস 1 ডিভাইডেড বাই এফ অফ 1 বাই এক্স স্কোয়ার মাইনাস 1-এর মান নির্ণয় করো। সো আমাদের ফাংশন দেওয়া আছে এফ অফ এক্স আকারে, মানে এক্স আকারে দেওয়া আছে, কিন্তু মান বের করতে যে হবে সেটা দেওয়া আছে হলো 1 বাই এক্স স্কোয়ার আকারে দেওয়া আছে। সো এর জন্য আমরা এই ফাংশনটা লিখব, তাহলে আমাদের মান বের করতে হবে তো এফ অফ 1 বাই এক্স স্কোয়ার। এর জন্য আমরা এক্সের জায়গায় 1 বাই এক্স স্কোয়ার লিখব, তাহলে 2 ইন্টু এক্সের জায়গায় 1 বাই এক্স স্কোয়ার লিখব, প্লাস হলো 1। নিচেও সেম কাজ, আগে ফাংশন ছিল এক্স আকারে, এক্সের জায়গায় 1 বাই এক্স স্কোয়ার লিখব, 1 বাই এক্স স্কোয়ার মাইনাস 1। তাহলে এখানে দেখা যায় 2 বাই এক্স স্কোয়ার প্লাস 1 ডিভাইডেড বাই 2 বাই এক্স স্কোয়ার মাইনাস 1, মানে এটা তো এই 2 তো উপরের রাশি, 2 হলো উপরের রাশি, 2 বাই এক্স স্কোয়ার আকারে লেখা যায় ইকুয়ালস টু, এরপর এটা যে এক্স স্কোয়ার এখানে লসাগু নিলে 2 প্লাস এটার নিচে তো কিছু নাই, 1 দ্বারা ভাগ করলে মানে এক্স স্কোয়ার হবে, এক্স স্কোয়ার দ্বারা গুণ করলে এক্স স্কোয়ারই হবে। নিচেও সেম কাজ, এক্স স্কোয়ার লসাগু 2 মাইনাস এক্স স্কোয়ার হবে। সো এরপর এই যে এটা 2 প্লাস এক্স স্কোয়ার ডিভাইডেড বাই এক্স স্কোয়ার, এই ভাগটাকে এই গুণ দিব, গুণ দিলে তাহলে এই পরেরটা মানে উল্টিয়ে যাবে, মানে এক্স স্কোয়ার যাবে উপরে আর 2 মাইনাস এক্স স্কোয়ার আসবে নিচে, এখান থেকে এক্স স্কোয়ার আর এক্স স্কোয়ার কাটা, তাহলে এই যে এফ অফ 1 বাই এক্স স্কোয়ারের মান হলো আমাদের এইটা 2 প্লাস এক্স স্কোয়ার ডিভাইডেড বাই 2 মাইনাস এক্স স্কোয়ার। এখন আমাদের যে মান বের করতেছিল বলেছিল, এইটার মান বের করতে বলেছিল। সো আমরা এখন এই এফ অফ 1 বাই এক্স স্কোয়ারের এই মানটাই মূল ফাংশনে বসাবো। এটার আমাদের মান বের করতে হবে যে এফ অফ 1 বাই এক্স স্কোয়ার প্লাস 1 ডিভাইডেড বাই হলো এফ অফ 1 বাই এক্স স্কোয়ার মাইনাস 1। তাহলে এই যে এই মানটা তো আমরা বের করেছি, সো 2 প্লাস এক্স স্কোয়ার ডিভাইডেড বাই 2 মাইনাস এক্স স্কোয়ার আর এই যে প্লাস 1। সো আবার 1 বাই এক্স স্কোয়ারের মান বসাবো, 2 প্লাস এক্স স্কোয়ার ডিভাইডেড বাই 2 মাইনাস এক্স স্কোয়ার, এই যে এই মানটাই মাইনাস হলো 1, এই যে মাইনাস ছিল মাইনাস দিব মাইনাস 1। এরপর এখানে লসাগু হলো 2 মাইনাস এক্স স্কোয়ার। সো উপরে তো এইটা দ্বারা এটাকে যদি ভাগ করি 1 হবে, মানে ওভারঅল এখানে 2 প্লাস এক্স স্কোয়ারই থাকবে, প্লাস হলো 1, এটার নিচে যেহেতু 1 আছে, সো 1 দ্বারা যদি এটাকে ভাগ করি সো এইটাই হবে 2 মাইনাস এক্স স্কোয়ার হবে। নিচেও সেম কাজ, 2 মাইনাস এক্স স্কোয়ার লসাগু 2 প্লাস এক্স স্কোয়ার, এই যে মাইনাস 2 আর এই মাইনাসের জন্য এই পরের চিহ্নটা প্লাস হবে, মানে প্লাস এক্স স্কোয়ার। এখন সেম আগের মতো যে এখানে তো এই যে 2 কাটা যায়, এখানে থাকে হলো 2 প্লাস 2 করলে 4 থাকে, আর নিচে হলো 2 মাইনাস এক্স স্কোয়ার, এই ভাগটাকে গুণ দিব, তাহলে এই যে 2 মাইনাস এক্স স্কোয়ার যাবে উপরে, 2 মাইনাস এক্স স্কোয়ার ডিভাইডেড বাই, আর এখানে 2 কাটা, নিচে থাকবে 2 এক্স স্কোয়ার, এক্স স্কোয়ার প্লাস হলো এক্স স্কোয়ার মানে 2 এক্স স্কোয়ার। তাহলে এই যে এইটা আর এটা বাদ গেলে থাকে হলো এই যে এখানে থাকে হলো এই যে 4 আর এখানে থাকে 2 এক্স স্কোয়ার। এখন এই 2 দ্বারা এই 4কে কাটাকাটি করলে এখানে লেখা যায় 2 ডিভাইডেড বাই এক্স স্কোয়ার। সো এটা হলো আমার এটার মান। যে এরপর 10 নাম্বার ম্যাথ যেটা বলেছে, যে 10 নম্বর বলেছে হলো যে 1 প্লাস এক্স স্কোয়ার প্লাস এক্স টু দি পাওয়ার 4 ডিভাইডেড বাই এক্স স্কোয়ার, এটা হলো জি অফ এক্সের মান। জি অফ এক্স ইকুয়ালস টু হলো যে 1 প্লাস এক্স স্কোয়ার প্লাস হলো এক্স টু দি পাওয়ার 4 ডিভাইডেড বাই এক্স স্কোয়ার হলে দেখাতে হবে যে আমাদের জি অফ 1 বাই এক্স স্কোয়ার প্লাস হলো জি অফ এক্স স্কোয়ার এরা পরস্পর সমান হবে। তার মানে কি, এখানে এই যে এক্স আকারে আছে আমাদের, এখানে আমরা আগে 1 বাই এক্স স্কোয়ারের মান বের করব, এরপর জি অফ এক্স স্কোয়ারের। সো মূল ফাংশন আমাদের এইটা। এখন এক্সের জায়গায় এই যে জি অফ 1 বাই এক্স স্কোয়ার লিখব, তাহলে এই যে 1 প্লাস এক্সের জায়গায় 1 বাই এক্স স্কোয়ার, আর এই যে তার উপরে স্কোয়ার ছিল, এটা তো আমার এক্সের মান, এক্সের পরিবর্তে বসাইছি। সো 1 বাই এক্স স্কোয়ার তার উপরে স্কোয়ার প্লাস এই যে এক্সের মান হলো 1 বাই এক্স স্কোয়ার, তার উপরে হবে 4 ডিভাইডেড বাই এই যে এক্সের মান হলো 1 বাই এক্স স্কোয়ার তার উপরে স্কোয়ার, মানে এই স্কোয়ারটা। এরপর এখানে ক্যালকুলেশন করব, 1 প্লাস এক্স স্কোয়ার আর এক্স স্কোয়ার গুণ করলে এক্স টু দি পাওয়ার 4 হবে, গুণনের ক্ষেত্রে পাওয়ার যোগ হয়, এটা তো এমনিতে মানে পাওয়ার আকার আছে, পাওয়ারের উপর পাওয়ার থাকলে মানে গুণ হয়। এখানে 1 বাই এক্স স্কোয়ার 4 ইন্টু এই যে 2
তাহলে 1/x⁴ নিচে যে 1/x⁴ হবে x², 1কে স্কোয়ার করলে 1ই হয়, x² তার উপরে স্কোয়ার মানে x⁴। এরপর এখানে লসাগু করব x⁴ আর x⁴ এর লসাগু হলো x⁴, সর্বোচ্চ যেটা বড় এইটাই লসাগু হয়ে থাকে। তাহলে এটার নিচে তো কিছু নেই, অতএব x⁴ হবে প্লাস এখানে এই যে 4 x⁴ আছে, x⁴ দ্বারা যদি x⁴ ভাগ করি, মানে ভাগ করার ক্ষেত্রে পাওয়ার বিয়োগ হয়, মানে x⁴ হবে, আর x⁴ দ্বারা x⁴ ভাগ করলে 1 হবে, +1। নিচে যা ছিল তাই, এবার এই যে এটা যা আছে তাই, এবার এই ভাগটাকে গুণন দিব, গুণ দিলে এই x⁴ যাবে উপরে আর 1 আসবে নিচে। তাহলে দেখা যাচ্ছে যে আমাদের এখানে x⁴ আছে, এখানে x⁴ আছে, সো 4টা বাদ দেওয়া যায়, তাহলে x⁴ থাকে আর উপরে থাকে, এটাকে সোজা করে লিখলে 1 + x⁴ + x⁴, এটা হলো g(1/x²), মানে বাম পক্ষ। এরপর ডান পক্ষে g(x²), এবার এই যে আমাদের মূল ফাংশন হলো এইটা, এখন শুধু x এর জায়গায় x² বসাবো, সো 1 + x এর জায়গায় x² তার উপরে স্কোয়ার প্লাস x এর জায়গায় x² তার উপরে হলো 4/x এর জায়গায় হলো x² তার উপরে আবার স্কোয়ার। এই যে আমাদের মূল ফাংশন কিন্তু এইটা, x এর জায়গায় x² বসাবো, তার উপরে পাওয়ার যত ছিল তত দিয়ে দিব। তাহলে এখানে দেখা যায় 1 + এই যে x⁴, আর এখানে 4 আর 2 গুণ করলে x⁴ হবে, /x⁴। এই যে বাম পক্ষ সমান ডান পক্ষ, অর্থাৎ এই যে এই মান মানে g(x²) এর মান আর g(1/x²) এর মান সেম আসছে। থ্যাংক ইউ।